এটা আমাদের অ্যাপ আছে নেটবিন, আশা করছি সবাই ইনস্টল করা আছে। তো প্রথমে যেটা করতে হবে সেটা আমাদের একটা প্রজেক্ট বানাতে হবে। তো দেখো ফাইলে গিয়ে আমি নিউ প্রজেক্ট অপশানে, যারা Ctrl+Shift+N টিপতে পারে তারা একবারে এরকম হয়ে যাবে। এবার আমাদের যেটা দরকার সেটা হলো জাভা উইথ অ্যান্ড। দেখো এখানে অনেক কিছু আছে, জাভা উইথ ম্যাভেন, জাভা উইথ গ্রেডল, এগুলোর কাইন্ড অফ জাভা প্রজেক্ট। জাভা অনেক রকম প্রজেক্ট হয়। তো আমরা যেটা করবো সেটা হলো জাভা উইথ অ্যান্ডটা সিলেক্ট করবো আর ডাইরেক্ট রাইট হ্যান্ড সাইড থেকে জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করবো। দিস ইজ আ কাইন্ড অফ CLI প্রজেক্ট, কমান্ড লাইন ইন্টারফেস টাইপ অফ প্রজেক্ট আমরা তৈরি করছি। তো এটা আমাদের বেসিক্যালি জাভা অ্যাপ্লিকেশনই বলে। তো এটাকে জাভা অ্যাপ্লিকেশন সেট করবো, করে নেক্সট দাবাবো। ঠিক আছে, এবার আমি প্রজেক্টের নাম দেবো। প্রজেক্টের নাম দিয়ে দাও স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ। ঠিক আছে, মেইন ক্লাসটা হবে আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ ডট জাভা। সো ঠিক আছে, আর বাকি এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, তোমার প্রজেক্ট লোকেশন দিয়ে দেবে। আমার এখানে যেমন প্রজেক্ট লোকেশন আমি না হয় ডি রাখছি, ঠিক আছে, ডি থাকুক। ঠিক আছে, এই প্রজেক্ট ফোল্ডার মোল্ডার চেক করে নেবে, আমি কিছু হাতাচ্ছি না। যদি তোমাদের শিওর না হও তোমাদের এখানে এডিট করার কিছু দরকার নেই, যেমন আছে তেমন করে থাকবে, নিয়ে ফিনিশ করে দেবো। এখন ও কনফিগার করছে, আমাদের অ্যাপ আছে নেটবিনস, আমাদের কনফিগার করছে। দেখো সুন্দর করে আমাদের মেইন ক্লাস চলে এসছে। মেইন ক্লাস বলতে যেখানে মেইন ফাংশন থাকে, যেগুলো কমেন্ট আছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কমেন্ট আমার দরকার নেই, একদম ফ্রেশ রাখবো প্রজেক্টকে আমরা, নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, আমি একটু ফন্টটা বড় করে দিচ্ছি যদি তোমাদের দেখতে অসুবিধা হয়। তো ফন্ট বড় করার জন্য আমাদের যেতে হবে টুলস, অপশনস, ফন্ট অ্যান্ড কালার্স। এখানের মধ্যে আমরা ফন্টকে 24 জায়গায় 36 করে দিই, 28 আই থিঙ্ক উইল বি এনাফ। ওকে করে দাও। সো আমাদের পারফেক্ট। সো ভালো করে দেখো, তোমাদের প্রথমে প্রজেক্টে গিয়ে এখানের মধ্যে আমাদের এরকম ফাইল তৈরি হয়েছে, দিস ইজ আওয়ার মেইন স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। তারপরে তার মধ্যে আছে হলো আমাদের সোর্স প্যাকেজ, আর আছে হলো আমাদের লাইব্রেরিজ প্যাকেজ। আমি লাইব্রেরিজ প্যাকেজটা কি সেটা আমি বলবো, তার আগে আমাদের সোর্স প্যাকেজ দেখো। সোর্স প্যাকেজটাকে এক্সপ্যান্ড করো, আমাদের একটা ডিফল্ট প্যাকেজ আছে, যেই প্যাকেজটার নাম হলো আমাদের এই প্রজেক্টটার নামের ইকুয়াল, এটাকে ডিফল্ট প্যাকেজ বলে। আর এই ডিফল্ট প্যাকেজের ভেতরে তোমরা সবাই প্যাকেজের কনসেপ্ট আশা করছি সবাই জানো। প্যাকেজ মানে হলো জাভাতে একটা ফোল্ডারের মতনই, যদিও তার আরও ডেপথে লজিক আছে বা আরও ডেফিনেশন আছে, সেগুলো আমরা জাভার ভিডিওতে ডিসকাস করবো। তো এখানে আমাদের ডিফল্ট একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের ভেতরে কিন্তু আমাদের এই মেইন ফাংশনটা তৈরি হয়েছে। মেইন ফাংশন তোমরা জানো যে ফাংশনকে ইঞ্জিন ফাংশন বলে। ইঞ্জিন ফাংশন ইন দ্য সেন্স যেই ফাংশন থেকে আমাদের এন্টায়ার অ্যাপ্লিকেশনটা কিক স্টার্ট হবে। ঠিক আছে, এটা আমাদের ইঞ্জিন ফাংশন। এবার আমাদের মাল্টিপল ক্লাসেস দরকার পড়বে, তার আগে আমাদের দরকার হলো JDBC। তো JDBC হলো জাভা ডেটাবেস কানেকশন। এখন জাভা ডেটাবেস কানেকশনের জন্য আমাদের যে কিছু ক্লাস দরকার, সেই ক্লাসগুলো আমাদের আছে একটা জার ফাইলে, জার ফর জাভা আর্কাইভস। তো একটা জার ফাইল আমাদের এই প্রজেক্টে ইনক্লুড করতে হবে, সেটা হলো এই MySQL কানেক্টর জার। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, জাভা অ্যাপ্লিকেশন যখন এক একটা কাইন্ড অফ ডেটাবেসের সাথে কানেকশন তৈরি করে, সেই কানেকশন তৈরি করার জন্য কিছু কানেকশন মানে তোমার ফাইল দরকার। সেটা C# হলে তোমার DLL দরকার হবে, তোমার পাইথন হলে পাইথন ফাইল দরকার হবে। তেমনই জাভা, যে কোনো জাভা অ্যাপ্লিকেশনকে যদি একটা পার্টিকুলার মানে তোমার ডেটাবেসের সাথে কানেকশন করতে হয়, তাহলে তোমার যেটা লাগবে সেটা হলো একটা জার ফাইল। এখন কারেন্টলি আমরা MySQL ডেটাবেস ইউজ করছি। MySQL ডেটাবেস ইউজ করছি কীভাবে, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে। আশা করছি সবাই MySQL ডেটাবেসটাকেও তোমরা ইনস্টল করে রেখেছো। সো দিস ইজ আওয়ার MySQL ডেটাবেস। এখন এই MySQL ডেটাবেসের সাথে আমার জাভা অ্যাপ্লিকেশন কানেক্ট করার জন্য আমাদের একটা MySQL জার কানেকশন দরকার। সেটা আমি তোমাদেরকে লিঙ্কে প্রোভাইড করে দেবো, সেই জার ফাইলটা তোমরা ডাউনলোড করে নেবে, নাহলে তোমরা ডাউনলোড করে নিতে পারো ইন্টারনেট থেকেও। তো আমি যেটা করবো সেটা হলো এখন এই জারটাকে আমার প্রজেক্টে ইনক্লুড করবো। কীভাবে? দেখো লাইব্রেরিজ যে আছে না, লাইব্রেরিজটা হলো আমাদের এমন একটা ফোল্ডার এখানে, যেই ফোল্ডারের মধ্যে সব রকম লাইব্রেরিজ থাকে। লাইব্রেরিজ মানে কাইন্ড অফ প্যাকেজেস অ্যান্ড অল। তো এখানের মধ্যে আমাদের জারটাকে অ্যাড করতে হবে। তো এই লাইব্রেরিজ ফোল্ডারকে রাইট ক্লিক করো, দেখো এখানে অপশন দিয়েছে অ্যাড জার। সো এই অ্যাড জারে আমরা ক্লিক করবো, আর আমাদেরকে এখন লোকেশনটা বলতে হবে। তো আমি ডেস্কটপে চলে যাবো, আর দেখো এখানের মধ্যে যে জার যেখানে আমি রেখেছি, এই জার ফাইলটাকে আমি এখানে ওপেন করে দেবো। ঠিক আছে, দেখো ওপেন করে দিলাম, এই আমাদের জার ফাইলটা এখানে অ্যাড হয়ে গেলো আমাদের প্রজেক্টে। সো ওয়ান্স ইউ কানেক্টেড উইথ দ্যাট জার, ওয়ান্স ইউ ইনক্লুডেড দিস জার, তুমি জারটাকে যদি ওপেন করো, দেখো MySQL ডেটাবেস সাথে কানেকশন করার জন্য যেই সব কাজ ক্লাসেস দরকার, সব ক্লাসেস আমাদের এই জারের ভেতরে আছে। অ্যাডমিন ফর সার্ভার কন্ট্রোলার ডট ক্লাস, URL এর জন্য URL ডট ক্লাস, মানে যত রকম আমাদের রিসোর্স দরকার MySQL ডেটাবেসের সাথে কানেকশন এস্টাবলিশ করার জন্য, সব রকম ক্লাস আমাদের এই জার ফাইল প্রোভাইড করবে। দিস ইজ দ্য এক্সটার্নাল রিসোর্স। এগুলো ক্লাসেস আমরা তৈরি করিনি, এগুলো আমাদের MySQL যে ডেভেলপাররা আছে তারা তৈরি করে দিয়েছে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক, জাভার জন্য জার তৈরি করে রেখেছে, C# জন্য DLL তৈরি করে রেখেছে, পাইথনের জন্য পাইথন ফাইলস তৈরি করে রেখেছে। তো এরকম করে সো এবার আমাদের প্রোগ্রাম কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা টেবিল তৈরি করতে হবে MySQL এ। সো MySQL এ একটা টেবিল তৈরি করার জন্য প্রথমে দেখো ডেটাবেস, একটা ডেটাবেস তৈরি করতে হবে। সো ডেটাবেস তৈরি করে কীভাবে, আমরা যারা অল্প SQL জানো তারা লিখবে এখানে ক্রিয়েট ডেটাবেস, আর ডেটাবেসটার নাম হলো টেক ঘোষ। কী লিখলাম আমি? ক্রিয়েট ডেটাবেস টেক ঘোষ। টেক ঘোষ নামে আমি একটা ডেটাবেস তৈরি করছি। এক্সিকিউট করলাম,
দেখো একটা ডেটাবেস ক্রিয়েটেড। তোমাকে প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, সেই ডেটাবেসের ভেতরে আমাকে একটা টেবিল বানাতে হবে, আর সেই টেবিল বানানোর পর সেই টেবিলের মধ্যে আমরা ইনসার্ট করব। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখো অলরেডি টেক ঘোষ নামে আমার একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। এখন ডেটাবেসের মধ্যে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট টেবিল করার জন্য আমাদের যেটা লিখবো সেটা হলো, আমি একটা স্টুডেন্ট নামে টেবিল বানাচ্ছি, ঠিক আছে, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। এবার স্টুডেন্টের মধ্যে আমি কী রাখবো, আমরা দেখেছিলাম স্টুডেন্ট টেবিলে একটা আইডি কলাম থাকে, ঠিক আছে। প্রথমে আমি একটা নাম দিচ্ছি এসআইডি, এসআইডি কলাম। এসআইডি কলামের মধ্যে থাকবে আমাদের লেটস সে এসআইডি কলামটা হবে আমাদের ইন্টিজার বা নাম্বার, বা ইন্টিজার রাখতে পারো, যা ইচ্ছে, ইন্টিজার হয় নাম্বার হয়, কমা দিচ্ছি। এরপর আমাদের নেক্সট আমাদের যে কলামটা থাকবে সেটা হলো এস নেম, স্টুডেন্ট নেম, সেটা হলো ভ্যারক্যার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে স্ট্রিং আমাদের কাছে থাকে সেটাই আমাদের ডেটাবেসে ভ্যারক্যার, যেখানে আমরা ক্যারেক্টার রিলেটেড সব কিছু স্টোর করতে পারি। তো এখানে আমি সাইজ দিয়ে দেবো 200, মানে অ্যাটমোস্ট 200 ক্যারেক্টারে কোনো নাম স্টোর করা যাবে এই কলামটাতে। এরপরে আর আছে হলো এস নাম্বার, এস নাম্বার সেটাও আমি দিয়ে দিচ্ছি ভ্যারক্যার। তোমরা নাম্বার হিসেবে স্টোর করতে পারো বা ইন্টিজার হিসেবে স্টোর করতে পারো, আমি ভ্যারক্যার রাখছি। তো সেখানেও আমি 20 রাখলাম। কেউ 20 ডিজিট বা 20 ক্যারেক্টারে একটা নাম্বার ইনসার্ট করতে পারবে। এরপরে এসছে আমাদের ধরে নাও এসসিটি, স্টুডেন্ট সিটি, ভ্যারক্যার। স্টুডেন্ট সিটিও আমি 100 রেখে দিচ্ছি, কেউ যদি লম্বা কিছু রাখতে চায় তাহলে রাখবে, বাস। এবার আমাদের এসআইডি যেটা আছে না, এসআইডিটাকে আমরা প্রাইমারি কি ডিক্লেয়ার করবো। প্রাইমারি কি যারা জানো ডেটাবেস সম্পর্কে, যাদের অল্প নলেজ আছে, প্রাইমারি কি হলো এমন একটা কলাম যেটাকে আমরা রাখি ইউনিক্যালি কোনো একটা রোকে, একটা টেবিলের ইউনিক্যালি একটা রোকে আইডেন্টিফাই করার জন্য। এটা হলো আমাদের প্রাইমারি কি। আর প্রাইমারি কি বাই ডিফল্ট নট নাল হবে, ইউনিক হবে, ঠিক আছে। এই দুটো প্রপার্টি প্রাইমারি কির থাকে। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রাইমারি কি, ব্র্যাকেটে আমি কলামটার নাম দিয়ে দেবো, কলামটার নাম কি এসআইডি, ঠিক আছে। এই হলো আমাদের আলটিমেট। আচ্ছা, এসআইডিটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করে দিই, ঠিক আছে। এখানে আমরা অটো, দেখো অপশন দিয়ে দিচ্ছি অটো ইনক্রিমেন্ট। তার মানে কি প্রত্যেকবার যখন এক একটা করে রো ইনসার্ট হবে টেবিলে, এসআইডি আমাদের ইনসার্ট করার দরকার নেই, এসআইডিটা অটোমেটিকলি ইনক্রিমেন্ট হতে থাকবে, 1 2 3 4 এরকম করে অটোমেটিক ইনক্রিমেন্ট হতে থাকবে। তো আমি এই কোয়ারিটাকে সিলেক্ট করে এক্সিকিউট করছি, দেখো একটা টেবিল তৈরি হয়ে গেছে। কি বলেছে, ক্রিয়েট টেবিল সাকসেস, 0 এফেক্টেড সাকসেস। এবার আমি যদি টেবিলটার ভিতরে দেখতে চাই যে কটা রো আছে, তাহলে আমি যেটা করবো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, কতগুলো ডেটা আছে এই টেবিলটাতে, এটা সিলেক্ট করে যদি আমি এক্সিকিউট করি তাহলে আমি দেখতে পারবো আমার টেবিলে একটাও রো নেই। যেহেতু জাস্ট টেবিলটা আমি তৈরি করেছি, বাট টেবিলের ভেতরে তো আমি কোনো কিছু দিইনি, টেবিলের মধ্যে কোনো রো ইনসার্ট করি। রো ইনসার্ট আমি করবো, রো আমি ডিলিটও করবো, রো আমি আপডেটও করবো, কিন্তু কোথার থেকে, আমার জাভা অ্যাপ্লিকেশন যেটা আমরা এখন তৈরি করছি সেটার থেকে। আচ্ছা, এখন যেটা আমাদের বোঝার বিষয় আছে, স্টুডেন্ট টেবিলের মধ্যে একটা টেবিল আছে স্টুডেন্ট, সেই টেবিলে এক একটা ডেটা যখন স্টোর হবে, এই সেই ডেটাগুলো কী হবে অ্যাকচুয়ালি, এই ডেটাগুলো কার ডেটা হবে, এক একটা স্টুডেন্টের ডেটা হবে, তাই তো। প্রথম রোতে আমরা ধরো একটা স্টুডেন্ট আছে অরিন্দম বলে, সেই অরিন্দমের ডেটা আমরা স্টোর করলাম। সেকেন্ড রোতে একটা নেক্সট স্টুডেন্ট আছে সৃজিত বলে, সেই সৃজিতের ডেটা, নেক্সট টাইম লস্কর, নেক্সট টাইম অনিক, এরকম করে প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা আমরা রো ওয়াইজ এক একটা রোতে আমরা ইনসার্ট করব। তার মানে কি আমাদের স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করতে হবে, আর সেই ক্লাসের এক একটা অবজেক্টই হবে আমার এক একটা স্টুডেন্ট, তাই তো। তো আমরা একটা ক্লাস তৈরি করি, আর এই ক্লাসগুলোকে বলা হয় আমাদের এনটিটি। কি বলা হয়, এই ক্লাসগুলোকে বলা হয় এনটিটি। তো আমি এনটিটি নামে একটা প্যাকেজ তৈরি করব আমার অ্যাপ্লিকেশনে, আর সেই প্যাকেজের ভেতরে আমি একটা ক্লাস তৈরি করব স্টুডেন্ট বলে। তো দেখা যাক কীভাবে হবে। লাইব্রেরিজটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। দেখো এই যে সোর্স প্যাকেজ আছে না, এই সোর্স প্যাকেজের ভেতরে কিন্তু সব রকম প্যাকেজ, সাব প্যাকেজ আমরা তৈরি করবো। তো আমি রাইট ক্লিক করছি নিউ, আর এখানে মধ্যে দেখবো আমি জাভা প্যাকেজ, আর এই প্যাকেজটার নাম দিচ্ছি আমি এনটিটি। প্যাকেজের নাম সবসময় স্মল দিয়ে শুরু হয়, এটা একটা ভালো প্র্যাকটিস। এনটিটি দিয়ে আমি এখানে ফিনিশ করে দিচ্ছি। দেখো এনটিটি নামে একটা প্যাকেজ তৈরি হয়ে গেল, আর সেই এনটিটি প্যাকেজের ভেতরে আমি যত ক্লাসেস দরকার, যেগুলো আমার এক একটা ডেটা স্টোর হবে। রাইট নাও আমাদের একটা অবজেক্টের সাথে আমরা ডিল করেছি, মানে আমাদের স্টুডেন্ট টেবিলের মধ্যে একটাই ক্লাস থাকবে, সেটা হলো স্টুডেন্ট, যেখানে এক একটা অবজেক্ট গিয়ে সেই টেবিলের মধ্যে ইনসার্ট হবে। তার জন্য আমি যে রাইট ক্লিক করে আমি একটা ক্লাস তৈরি করছি, আর সেই ক্লাসের নাম দিচ্ছি আমি স্টুডেন্ট বলে, ঠিক আছে, ক্লাস নেম স্টুডেন্ট, দেন ফিনিশ করলাম। দেখো স্টুডেন্ট ডট জাভা একটা ফাইল তৈরি হয়ে গেল আমার। এখন আমরা জাস্ট নর্মাল ক্লাসেস তৈরি করছি, আর এই যে স্টুডেন্ট যে ক্লাসটা হবে, সেই ক্লাসের এক একটা অবজেক্টই হলো আমাদের এক একটা স্টুডেন্ট, বা এক একটা স্টুডেন্টের ডেটাকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা কি কি কলাম রেখেছি বা কি কি অ্যাট্রিবিউট রেখেছি স্টুডেন্ট টেবিলে, আইডি, নেম, নাম্বার আর সিটি, আইডি, নেম, নাম্বার অ্যান্ড সিটি। চলো আমরা নিয়ে নিই। তো আমরা আইডি নেব ইন্ট প্রাইভেট, আমরা প্রপার রুল ফলো করবো, সবসময় একটা ক্লাসের ভ্যারিয়েবলকে প্রাইভেট রাখতে হয়। সো প্রাইভেট ইন্ট আইডি, এরপর প্রাইভেট, এরপর কি ছিল এস নেম, তো প্রাইভেট স্ট্রিং, তোমরা এস নেমও দিতে পারো, এস আইডি দিতে পারো, কিন্তু এখানে আমরা জাস্ট নেম রাখছি। এরপর আর কি কি আছে, প্রাইভেট
স্ট্রিংয়ে নিচ্ছি নাম্বারটাকে, স্ট্রিং নাম্বার, এরপর প্রাইভেট, নেক্সট কী ছিল আমাদের, সিটি, সো প্রাইভেট স্ট্রিং সিটি। এই গেল আমাদের 4টে প্রপার্টি, 4টে অ্যাট্রিবিউট আমাদের এই ক্লাসের। এবার আমাদের এই ক্লাসটাকে এগুলো তো প্রাইভেট, এই ভ্যারিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য বা এই ভ্যারিয়েবলের ভেতরে কী আছে সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের গেটার, সেটার এবং কনস্ট্রাক্টর দরকার পড়বে। তো প্রথমে আমরা কনস্ট্রাক্টর তৈরি করি। দেখো কনস্ট্রাক্টর তো আমরা নিজের লিখে কনস্ট্রাক্টর করতে পারি, কেমন করে, যেমন লিখতে পারি এরকম করে, পাবলিক স্টুডেন্ট অ্যান্ড ব্র্যাকেটে ইন্ট আইডি কমা স্ট্রিং নেম কমা স্ট্রিং নাম্বার কমা স্ট্রিং সিটি, এরকম করে আমরা কনস্ট্রাক্টর বানাতেই পারি। কিন্তু আমরা এরকম করে কনস্ট্রাক্টর বানাবো না, এত কষ্ট করবো না। আমরা আইডিই ইউজ করছি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডিই ইউজ করার মেন কারণটাই হলো আমাদের যাতে কোড কম লিখতে হয়। ওকে, সো আমাদের যেটা করতে হবে সেটা হলো অল্ট ইনসার্ট। তোমাদের দেখো আমরা অটো জেনারেটেড কোড চাই। আমরা কি দেখবো, আমাদের ল্যাপটপের অল্ট বাটনটা আছে, অল্ট বাটনটা প্রেস করব আর ইনসার্ট দেখবে, ডিলিটের বাদিকে ইনসার্ট বাটন আছে, ইনসার্ট বাটনটাকে প্রেস করব। দেখো সঙ্গে সঙ্গে অপশন দিয়ে দিচ্ছে এখানে কি কি তুমি চাও, কনস্ট্রাক্টর চাও নাকি টু স্ট্রিং, গেটার, সেটার কি চাও। আমি এখন কনস্ট্রাক্টর চাই, কনস্ট্রাক্টর ক্লিক করলাম। এখন কনস্ট্রাক্টর ক্লিক করে আমি 2 রকম কনস্ট্রাক্টর ইউজ করবো, অ্যাকচুয়ালি 3 রকম কনস্ট্রাক্টর ইউজ করবো। একটা হলো আমাদের নন প্যারামিটার্স কনস্ট্রাক্টর, তো সেই ক্ষেত্রে আমি কি করবো, জাস্ট জেনারেট বাটনে আমি একটাও সিলেক্ট না করে জেনারেট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখো একটা নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেলো, যার ভিতরে কিছুই নেই। এটা হলো নন প্যারামিটার। একটা প্যারামিটার্স কনস্ট্রাক্টর আমি চাই, তাহলে আবার আমি অল্ট ইনসার্ট ক্লিক করলাম। এবার আমি প্যারামিটার্স কনস্ট্রাক্টরের মধ্যে যেখানের মধ্যে আমি সব কটাই প্যারামিটার রাখবো, দিয়ে জেনারেট ক্লিক করলাম। দেখো প্যারামিটার্স কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেলো। আর আমি আরেক ধরনের প্যারামিটার্স কনস্ট্রাক্টর তৈরি করবো, যার ভিতরে শুধু আমার এই আইডিটা থাকবে না, বিকজ আইডি আমরা ভালো করে জানি ডেটাবেসে আইডিটা আমরা ইনসার্ট করা দরকার পড়বে না, অটো ইনক্রিমেন্ট করে রেখেছি, ওটা অটোমেটিক্যালি 1 1 করে ইনক্রিমেন্ট হতে থাকবে। তো অল্ট ইনসার্ট কনস্ট্রাক্টর, আর এগুলোকে আমি জাস্ট আইডিটাকে আনচেক করে দিয়ে আমি ছেড়ে দেবো। দেখো আমার 3টে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল, এতগুলো আমার কোড লিখতে হলো না। গ্রেট। এবার আমার নেক্সট যেটা করতে হবে সেটা হলো আমি গেটার সেটার চাই। তো গেটার সেটার তৈরি করার জন্য আমাদের আবার অল্ট ইনসার্ট আর অপশনে দিয়ে দেবে আমাদের গেটার্স অ্যান্ড সেটার্স। তো আমি গেটার্সে ক্লিক করছি, আর গেটার্সে ক্লিক করার পর দেখবে এখানে আমি সবগুলোই চাই, ঠিক আছে, সিলেক্ট অল দিয়ে আমি জেনারেট করে দিলাম। দেখো 4টে গেটার পেয়ে গেছি আমি। 4টে গেটার আর সেটার আমাদের কি করতে সাহায্য করে, যেহেতু আমাদের ভ্যারিয়েবলগুলোকে প্রাইভেট বানিয়ে রেখেছি, ডাইরেক্টলি ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করা যায় না, তার জন্য আমরা থ্রু দ্য গেটার দিয়ে আমরা ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবো। গেট ইন্ট আইডি, যদি আমরা গেট আইডি করি তাহলে আমাদের আইডি ভ্যালুটা রিটার্ন হয়ে যাবে। কোন আইডি, যে আইডিটা আমি এখানে প্রাইভেট করে রেখেছি। সিমিলারলি গেট সিটি করলে সেই কারেন্ট অবজেক্টটার সিটিটা পেয়ে যাবো, কোন সিটি, যে সিটিটাকে আমি প্রাইভেট করে রেখেছি। তো ডাইরেক্টলি ও ডট অপারেটর দিয়ে সিটিকে অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু আমি এটাকে কন্ট্রোল করে দিচ্ছি কিভাবে, গেটার দিয়ে। সিমিলারলি সেট মানে হলো কোনো ভ্যালু সেট করা, তার জন্য আমার সেটার দরকার, সেট আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে সেটার অপশন থাকবে, এই যে সেটার, আর সেটার অপশানটাও আমি সবগুলো সিলেক্ট করে নিয়ে জেনারেট করে দিলাম। আমার সবগুলো দেখো সেট আইডি, সেট নেম সব আমার পেয়ে গেছে। পারফেক্ট। তা আমাদের এই ইউজার ক্লাসটা বা স্টুডেন্ট ক্লাসটা আমার একদম রেডি হয়ে গেছে। সো এত অবধি আমাদের স্টুডেন্টটা রেডি হয়ে গেল। এবার পরের ভিডিওতে আমরা চেক করবো সেটা হলো কিভাবে ডেটাবেস সাথে কানেকশন তৈরি করতে হয়।